হে এভরিওয়ান, ওয়েলকাম টু আসাদ টেক এন্ড রিভিউ। আপনি যদি 15 থেকে 20,000 টাকা বাজেটের মধ্যে একটা ফোন কিনতে চান, তাহলে অনেস্ট একটা প্রশ্ন করি আপনাকে, আপনি কি কম্প্রোমাইজ করতে রাজি? কারণ এই বাজেটে নর্মালি কি হয়, ব্যাটারি উইক থাকে, ডিসপ্লে আউটডোরে ইউজলেস থাকে, আর 2-3 মাস পরেই ল্যাগ শুরু। বাট হোয়াট ইফ আই টেল ইউ, এই বাজেটে একটা ফোন আছে যেটা 3টা প্রবলেম একসাথে সলভ করার চেষ্টা করেছে। টুডে আই এম টকিং অ্যাবাউট দ্য Redmi A7 Pro। আর গত কয়েকদিন ধরে আমি এটাকে রিয়েল লাইফে ইউজ করছি। নো স্ক্রিপ্ট, নো ফিল্টার, পিওর ইউজার এক্সপিরিয়েন্স। তো চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলি ডিজাইন এবং ফার্স্ট ইমপ্রেশন নিয়ে। আনবক্স করার পর প্রথম যেটা আমার মনে হয়েছে, এই ফোনটা দেখতে বাজেট ফোন মনেই হচ্ছে না। ক্লিন ফিনিশ, স্লিম ফিল, আর হাতে নিলেই সলিড লাগে। ডেলি ইউজে পকেটে রাখলেও বাল্কি ফিল দেয় না, despite having a huge battery inside. Now let's talk about the display, because this is big. 6.9 ইঞ্চির massive display, মানে আপনি ইউটিউব দেখেন, নেটফ্লিক্স দেখেন, ফেসবুক স্ক্রল করেন, এভরিথিং ফিলস বিগার, মোর ইমপ্রেসিভ। বাট ওয়েট, সাইজ বড় হলেই তো হবে না, রিয়েল টেস্ট হচ্ছে বাংলাদেশের সানলাইট। আমি লিটারেলি দুপুরের রোদেও বাইরে গিয়ে ইউজ করেছি। অনেস্টলি বলছি, 800 নিটস সুপার সানলাইট ডিসপ্লে থাকায় স্ক্রিন ক্লিয়ারলি দেখা যায়। এই প্রাইস রেঞ্জে এটা রেয়ার। নাও লেটস টক অ্যাবাউট ব্যাটারি, এন্ড দিস ইজ ওয়্যার থিংস গেট ক্রেজি। 6000 mAh ব্যাটারি। আমি পার্সোনালি চার্জ দিয়ে এটাকে 2 দিন ইউজ করতে পেরেছি। ইয়াস, 2 ডেজ। নর্মাল ইউজে কল, মেসেঞ্জার, ইউটিউব, একটু ক্যামেরা, নো স্ট্রেস এট অল। ইভেন হেভি ইউজ করলেও ইজিলি 1.5 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়। তো যারা পাওয়ার ব্যাংক নিয়ে ঘুরতে চান না, দিস ইজ এ বিগ উইন। নাও পারফরমেন্স, কারণ স্মুথ না হলে সবকিছুই ইউজলেস। এখানে আছে হাইপার ওএস 3.0, আর Xiaomi ক্লেম করেছে 4 বছর স্মুথ এক্সপিরিয়েন্স। আমি মাল্টিটাস্কিং করেছি, ইউটিউব, ফেসবুক, ক্রোম অ্যাপ সুইচিং স্মুথ ছিল। এই প্রাইস রেঞ্জে যে টাইপিক্যাল ল্যাগ থাকে, অনেস্টলি এখানে অনেক কম। প্রসেসর অক্টাকোর আর এভরিডে টাস্কের জন্য পারফেক্টলি অপটিমাইজ। গেমিং, লাইট গেমিং, ফ্রি ফায়ার, সাবওয়ে সার্ফার স্মুথলি প্লেয়েবল। হেভি গেমিং করলে অবভিয়াসলি আল্ট্রা পারফরমেন্স এক্সপেক্ট করা যাবে না, বাট দ্যাটস এক্সপেক্টেড অ্যাট দিস প্রাইস। নাও ক্যামেরা, লেটস বি রিয়েল। 13 মেগাপিক্সেলের এআই ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে এইটাতে। ডে লাইটে ফটো ডিসেন্ট, কালার ন্যাচারাল, ডিটেলস ওকে ফর সোশ্যাল মিডিয়া। বাট হোয়াট সারপ্রাইজ মি, দ্যাটস নাইট মোড। লো লাইটে ইউজেবল ফটোস পাওয়া যায়, যেখানে নর্মালি এই বাজেট ফোনগুলো স্ট্রাগল করে। সেলফি ক্যামেরা দিয়েও ডিসেন্ট শুট পাওয়া যায়, এবং ইনস্টাগ্রাম রেডি ফটো আপনি সেলফি ক্যামেরা দিয়ে পেয়ে যাবেন। নাও ফিচার্স, এখানে রেডমি একটু স্মার্ট প্লে করেছে। দিয়েছে হাইপার আইল্যান্ড, যেখানে নোটিফিকেশন অ্যালার্ট ক্লিন ডাইনামিক ওয়েতে শো করে। লুকস মডার্ন, ফিল ইউজফুল। আরেকটা বেস্ট ফিচার রয়েছে এটাতে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে ওয়েট টাচ টেকনোলজি 2.0। মানে আপনি ভেজা হাতে ফোন ইউজ করতে চান, নো প্রবলেম। রেইন, পানি, সোয়েট, স্ক্রিন স্টিল রেসপন্সিভ। রিয়েল লাইফে এটা সারপ্রাইজিংলি ইউজফুল। নাও লেটস টক অ্যাবাউট সফটওয়্যার এক্সপিরিয়েন্স। হাইপারওয়েস 3.0 শুধু স্মুথ না, ক্লিন ফিলও দেয়। ইউআই রেসপন্সিভ, অ্যানিমেশন স্মুথ, ওভারঅল ইউজেস কমফোর্টেবল, এন্ড দ্য বিগেস্ট ক্লেম ইজ 4 ইয়ার্স স্মুথ পারফরমেন্স। এই প্রাইস রেঞ্জে এটা অনেস্টলি খুব রেয়ার কমিটমেন্ট। নাও আপগ্রেড ফ্যাক্টর, যদি আপনি Redmi A5 ইউজ করে থাকেন, তাহলে Redmi A7 Pro ইজ এ বিগ আপগ্রেড। ব্যাটারি বিগার, ডিসপ্লে বিগার এন্ড ব্রাইটার, পারফরমেন্স স্মুথার, ক্যামেরা ইমপ্রুভ। সো ইয়া, আপগ্রেড ডেফিনেটলি ওর্থি। নাও লেটস আনসার দ্য মেইন কোয়েশ্চেন, শুড ইউ বাই দিস ফোন? ইফ ইউ আর সামওয়ান যারা লং ব্যাটারি চান, যারা স্ক্রিনে কন্টেন্ট এনজয় করতে চান, যারা ডেইলি ইউজে স্মুথ এক্সপিরিয়েন্স চান, আর যারা টেনশন ফ্রি ফোন চান, দেন দিস ফোন মেক এ লট অফ সেন্স। বাট আপনি যদি হেভি গেমার হন অর ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা চান, then this is not for you. Simple. Now my final verdict. Redmi A7 Pro is not trying to be the best phone. It's trying to be the most practical phone in this budget. And honestly, it does a pretty good job at that. So আপনি যদি একটা বাজেট ফোন কিনতে চান, I highly recommended at least একবার এই ফোনটা চেক করে দেখুন। Maybe this is exactly what you have been looking for. So that's it for today. If you enjoyed this video, don't forget to like, comment and subscribe to Asad Tech and Review. Peace.